ভালো ছেলে ভালো রেজাল্ট করছে, আমাদের গর্ব যে আমরা স্কুল থেকে ফার্স্ট হয়েছে। হ্যাঁ, আমরা আশা করি দেখবেন সব দিনের ফার্স্ট হয়েছে, আশা করি সামনের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে, আরও ভালোভাবে পড়াশোনা করুক, খুব ভালো মানুষ হোক। হ্যাঁ, এমন একটা কিছু করুক যেন আমরা ওখানে গর্বিত হতে পারি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 476 নম্বর পেয়ে মেখলিগঞ্জ মহকুমায় সম্ভাব্য প্রথম চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাগ্নিক গুহকে সংবর্ধনা জানালেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। উপস্থিত ছিলেন সন্তোষ ঠাকুর, শ্যামল ব্রহ্ম, শুভময় ঘোষ, জয়দেব দাস, তোতন গুহ, রবি নন্দী। কি বললেন ধ্রুবজ্যোতি বর্মন, সাগ্নিক গুহ, শুভময় ঘোষ, সন্তোষ ঠাকুর, সরাসরি দেখে নেব। ও এই যে ভাইটা বাড়িতে আজকে আসছেন আপনাদের পার্টির তরফ থেকে, আজকে সংবর্ধনা দিলেন, কি বলবেন? নমস্কার। আজকে খুবই আনন্দ পাচ্ছি যে আমাদের ভাই আজকে খুব ভালো রেজাল্ট করেছে এবং আমাদের মেখলিগঞ্জ সাব ডিভিশনে আমাদের মুখ উজ্জ্বল করেছে। এর জন্য আমরা সবাই গর্বিত এবং সবাই আনন্দিত। কেমন লাগতেছে? খুবই ভালো, মানে আমাদের খুবই গর্ব যে আজকে আমাদের এলাকার ছেলে আমাদের এই স্কুল থেকে ভালো রেজাল্ট করার জন্য খুবই আনন্দ। এ ভাই যে ফার্স্ট হচ্ছে আপনার মেঘি সাব ডিভিশনে, এই বিষয়টা আপনারা কি আপনাদের এমএলএ দদিরামবাবু জানাইছেন? যদি আমাদেরকে জানানো হয়েছে, আমাদের কাছে মেখলিগঞ্জটি নেতৃত্বরা আমাদেরকে বার্তা দেয়, তারপরেই আমরা ছুটে আসি না বাড়িতে এবং আমরা আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানটা পাবো। এ ভাই এর বাবা মা প্রতি কি বলবেন আপনারা? বিশেষ করে তো আজকে ভাই যে এতখানি আগায় গেছে, বাবা মা এবং পরিবারের যে যথেষ্ট সহযোগিতা পেয়েছে বলেই আজকে এত সুন্দর রেজাল্ট করেছে। আশা করি এর থেকে আরও ভালো রেজাল্ট করবে এবং সামনের দিন যাতে ভালো আসে, এর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। কি নাম? আমার নাম সন্তোষ ঠাকুর, মেখলিগঞ্জ মন্ডলের জেলা প্রেসিডেন্ট। ধন্যবাদ। এই যে ভাইটা বাড়িতে আপনারা আজকে আসছেন, এই যে মেখলিগঞ্জ সাব ডিভিশনে ফার্স্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক, এই সম্বন্ধে কিছু বলবেন? নমস্কার সবাইকে। আমাদের চ্যাংরাবান্ধার ছেলে সাগ্নিক গুহ দুদিন আগে আমাদের যে উচ্চ মাধ্যমিকে যে রেজাল্ট দিয়েছে, তাতে শুধু চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয়েই নয়, গোটা মেখলিগঞ্জ যে ব্লক রয়েছে সেই ব্লকের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। এতে আমরা চ্যাংরাবান্ধাবাসী হিসাবে সত্যিই খুবই গর্বিত। আমাদের চ্যাংরাবান্ধার একজন ছেলে এত নাম্বার পেয়েছে। আমরা চ্যাংরাবান্ধাবাসীর তরফ থেকে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যত কার্যকর্তারা রয়েছি, আমরা সকলে মিলে আজকে সাগ্নিকের বাড়িতে এসে সাগ্নিককে একটু ছোট্ট একটু মিষ্টিমুখ আমরা করালাম সকলে মিলে। কেমন লাগতেছে আপনাকে? খুব ভালো লাগছে যে চ্যাংরাবান্ধাবাসী হিসাবে খুবই গর্ব অনুভব হচ্ছে যে আমাদেরই একজন ছাত্র, আমাদের স্কুলের বিদ্যালয়ের একজন ছাত্র আজকে এত নাম্বার পেয়েছে, যেটা সত্যি নজরবিহীন। এদের বাবা মা প্রতি এর প্রতি কি বলবেন আপনি? না, আমার এই বাড়িতে তো দীর্ঘদিন থেকে আমার যাতায়াত। ও ছোটবেলায় আমার কাছে ছবি আঁকার টিউশন করতো এবং কাকু কাকিমা দুজনের সাথেই আমাদের সবসময় যোগাযোগ হয়। খুব ভালো পরিবার এবং শুধু সাগ্নিক নয়, এই বাড়ির সবাই পড়াশোনায় খুব ভালো। এর আগে সাগ্নিকের দিদি স্বর্ণালীও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো নাম্বার পেয়েছে। এরপর সাগ্নিক, সবাই এই বাড়ির পড়াশোনায় খুব বীর। আমার নাম শুভময় ঘোষ, আমি এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য। ধন্যবাদ। ধ্রুববাবু, আজকে যে আমাদের ভাইকে আপনারা মিষ্টি খোঁজেন, মেখলিগঞ্জ ব্লকের মধ্যে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে, তা এ সম্বন্ধে কিছু বলবেন আপনি আমাকে? আজকে আমাদের মেখলিগঞ্জের গর্ব সাগ্নিক গুহ উচ্চ মাধ্যমিকে সে আমাদের মেখলিগঞ্জের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, 476 নম্বর পেয়েছে। আমরা মেখলিগঞ্জবাসী হিসেবে, বিশেষ করে আমাদের চাংরাবান্ধার আমাদের বাজারের আমাদের ছেলে, তো আমাদের খুব গর্ববোধ হচ্ছে চাংরাবান্ধার বাসী হিসেবেও। আমরা তাকে আজকে এসেছি সম্বর্ধনা দিতে। এরপরে আমাদের মেখলিগঞ্জের আমাদের সম্মানীয় বিধায়ক ক্ষুদিরাম রায়, তিনি কলকাতায় আছেন, সে কলকাতার থেকে ফিরলে তিনি এখানে আসবেন, তাকে সম্বর্ধনা দেবেন। আজকে আমরা চাংরাবান্ধা থেকে আমরা সবাই এখানে আসবো, তাকে সম্বর্ধনা দেবেন। আমরা আশা করি আগামী দিনে তার ভবিষ্যৎ উজ্জ্বল। আপনার কেমন লাগতেছে এটা? আমাদের খুব গর্ববোধ হচ্ছে, কারণ আমাদের বিধানসভার আমাদের মেখলিগঞ্জ বিধানসভার মধ্যে সাব ডিভিশনের মধ্যে প্রথম হয়েছেন এবং বিশেষ করে চাংরাবান্ধার বাসী হিসেবে আমরা গর্ববোধ করছি। তা এই বিষয়টা আপনি আপনাদের বিধায়ক দদিরাম রায়কে জানাইছেন? হ্যাঁ, অবশ্যই জানাচ্ছি। তিনি খুব খুশি। তিনি বলছেন যে আপনি আসার পরে তার বাড়িতে আসবো এবং তাকে আমরা সম্বর্ধনা দিই। আমরা আজকে আসলাম, আমরা সবাই সন্তোষদা আছে, আমাদের রবিদা আছে, সুময় এবং আমাদের শ্যামল ব্রহ্ম মহাশয়,
জয়দীপ সকলে আমরা আছি আগামীতে নিয়ে আসবো। আপনার নাম? আমার নাম ধ্রুবজ্যোতি মন্ডল। আপনি মানে কি তরফ থেকে আসছেন? আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আছি। আমি ভারতীয় জনতা পার্টির চাংড়াবান্ধার অঞ্চল করি। ধন্যবাদ আপনাকে। বাবু, আজকে এই যে তোমার ভারতীয় জনতা পার্টির শুভময় বাবু আছে, ধ্রুববাবু আছে, শ্যামলদা আছে, রবিদা আছে, আরও অনেকে আছে, এই যে তোমাকে সম্বর্ধনা দিচ্ছে, এই সম্বন্ধে কিছু বলবো আমাদেরকে? এটা খুব ভালো লাগছে, কারণ আমি কখনো ভাবিনি যে এরকম করে পাবো আমি। এর আগে আমার 2 বছর আগে আমার দিদির এগুলো সব পেয়েছিল, তখন থেকে আমার আশা ছিল যে আমাকেও কিছু করতে হবে, কিন্তু সত্যি সত্যি যে মেকলিগঞ্জ মহকুমায় ফার্স্ট হয়ে যাবে এটা কখনো ভাবিনি। আর সবাই এসে যে সংবর্ধনা দিচ্ছে এটা খুবই আনন্দিত। তা এই যে তুমি যে পড়াশোনা করতা, মানে পড়াশোনা করার জন্য তোমাকে কোনো সমস্যা হয়েছিল? না না, কোনো সমস্যা হয়নি। আমার মা বাবা খুবই সাপোর্টিভ ছিল, তাছাড়া বাড়ির লোকও সবসময় আমাকে মোটিভ করতো যে তুই ভালো মতন পড়াশোনা করলে অবশ্যই কিছু ভালো করতে পারবি। তো তা তুমি কয় ঘন্টা কত পড়াশোনা করতে পার ডে? পার ডে কোনো নিয়ম ছিল না যে এত ঘন্টা করতে হবে, ওই সব দিক দিয়ে এই 4-5 ঘন্টা বললেই হবে। এখনকার তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে এখন বর্তমানে বিভিন্ন যে সরকারি বিভিন্ন চাকরি বা WBCS আর SSC বিভিন্ন পরীক্ষা দেওয়ার ইচ্ছা। এখনকার ইয়ং ছেলেরা বেশিরভাগ পড়াশোনা না করে ওরা ইউটিউবের মধ্যে, বিভিন্ন ফেসবুকের মধ্যে দিনভর মোবাইলের মধ্যে সময়টা নষ্ট করে। মোবাইলের মধ্যে ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। তুমি এখনকার যুবা পিঢ়ির ছেলেদের কি বলবা, ওদের বার্তা কি দিবা? আমি স্পেশালি কি বলবো, মানে মোবাইলটা আমাকে অনেকটা উপকারী করছে আর কি। স্পেশালি পড়াশোনার দিক থেকে বললে আমি স্পেশালি মোবাইলটাই বেশি ইউজ করছি। কেউ যদি সোশ্যাল মিডিয়া বা ওই জিনিসগুলোকে বেশি না হাইটে, কোনো কাজের দিকে যদি মোবাইলটাকে ইউজ করে তাহলে এই মোবাইলটা খুবই উপকারী। তা তোমার কেমন লাগতেছে এখন? খুবই ভালো। খুব লাগতেছে। কী নাম বাবু তোমার? আমার নাম শাগনিক গুহ, আমি চাংড়াবান্ধা হাই স্কুলের ছাত্র। ধন্যবাদ তোমাকে।